না, এটা তো একটা দেখবেন প্রেস স্টেটমেন্ট আছে সাংবাদিকদের কাছে, যারা যৌথভাবে নাকি এই ব্যাংক রক্ষার জন্য লড়াই এইবারে করছেন বা সিট ফিল আপ করছেন, নমিনেশন দিচ্ছেন, তাদের থেকে বক্তব্য আছে ব্যাংক রক্ষার স্বার্থে, ব্যাংককে বাঁচানোর জন্য তাদের এই উদ্যোগ। আমরা তিনটে ওখানে কথা যোগ করতে পাই কোশ্চেনের আকারে। এক, তাহলে কি ব্যাংক রক্ষা করার মতো অবস্থায় ছিল না, সমস্যায় ছিল? ব্যাংকের চারিদিকের সমস্যা আর্থিক হোক প্রশাসনিক হোক ক্ষতিগ্রস্ত হচ্ছিল, রক্ষা করার কথা এলো কেন? কেন না, আপনারাই সঠিক বলেছেন যে 11 বছর বা 10 বছর তো ভোটটাকে লুট করে দখল করে তৃণমূলের লোকেরা চালাচ্ছিল ব্যাংক। পরে তাদের সময় শেষ হলে প্রশাসক বসিয়েছে, রাজনৈতিক ব্যক্তিত্বদের বসিয়েছেন, তাহলে তারা তারপরে ধারাবাহিক ব্যাংক চালাচ্ছেন। তাহলে এখন ব্যাংক রক্ষার কথা এলো, যদি এলো, তাহলে ব্যাংকের যারা সদস্য 12,169 জন, তাদের থেকে সুষ্ঠু প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতায় গণতান্ত্রিক কাঠামোতে জোট করে, জোটের সঙ্গে বাকি যদি কেউ এখানে লড়তে চাইতো, ব্যাংক পরিচালনায় যুক্ত হতে চাইতো ওয়ার্কারের রায়ে, তাদেরকে ঠেকানোর জন্য এত বাইরের লোক সহ এখানকার মানুষকে এনে ওরকম জমায়েত করে গণতন্ত্রকে হত্যা করার কি প্রয়োজন ছিল? তাহলে ব্যাংক রক্ষার জন্য আসলে দরকার ছিল সমবায়ের আসল অর্থ যে সকলে মিলে স্বাবলম্বী হবে, সকলে মিলে সমান অধিকার প্রয়োগ করবে। 5টা প্রিন্সিপাল সমবায়ের, তার প্রধান প্রিন্সিপাল হচ্ছে গণতন্ত্র থাকবে এবং গণতান্ত্রিক কাঠামোয় সকলে মিলে স্বাবলম্বী হবে। তো গণতন্ত্র নেই, গণতান্ত্রিক কাঠামো রক্ষা হচ্ছে না, সকলের অংশগ্রহণ নেই, অংশগ্রহণ করতে দেওয়া হবে না। তাহলে এইখানে এই যে প্রিভিয়াস বোর্ড যারা চালাচ্ছেন দখল করে, তাদের এই জায়গাটাকে যারা নতুন করে যুক্ত হলেন, তারা কি এটাকে আগের চালানো বোর্ডটাকে বৈধ বা মেনে নিলেন এবং তাদের কর্মকাণ্ডের উত্তরদায়িত্ব নিচ্ছেন? 2, কাল এইভাবে জবরদখল করার পর যা ঘটবে, যদি কিছু ঘটে ভবিষ্যতে, তাহলে তার দায়িত্ব। 3, এই যে 2 দিন ধরে গণতন্ত্র হত্যা হচ্ছে, তাহলে এরও উত্তরদায়িত্ব জোটকে নিতে হবে, কারণ তারা এই জোটে গেলেন যেখানে গণতন্ত্রটাই প্রয়োগ হচ্ছে না, প্রতিফলিত হচ্ছে না। যাদের দায়িত্ব সরকারের পক্ষ থেকে প্রশাসনের, তারা বারংবার চিঠি দেওয়ার পরও এই ব্যাপারে কোনো ভূমিকা পালন করলেন না, উপরন্তু তারা সাহায্য করলেন এই লুট প্রক্রিয়াটাকে। আপনাদের কি জোটে যেতে বলেছিল? আমাদের কাছে অফিসিয়ালি এরকম কোনো কথা নেই। আলটপকা অনেক জায়গায় মন্তব্য হচ্ছে, আমরা এইটুকু বলতে পারি যে রাজনৈতিক সাংগঠনিক নিয়ম নীতি অনুসরণ করে যারা জোটে গেছেন তাদের নিয়ে আপনারা দেখবেন একটা মিটিং হচ্ছে, সেই মিটিংয়ের ছবি আপনাদের সবার কাছে থাকবে। তাহলে এই মিটিংয়ে যারা গেছে তারা অফিসিয়ালি জোটের পক্ষে আলোচনা করার সুযোগ পেয়েছে বা করেছে বা সিদ্ধান্ত নিয়েছে। দুর্গাপুর টু দিল্লি হতে পারে, দুর্গাপুর টু রাজ্যও হতে পারে, বাট আমাদের কাছে অফিসিয়াল কোনো মেথোডোলজি, কোনো টেকনোলজি, কোনো অ্যাপ্রোচ এরকম ধরনের কোথাও ছিল না, থাকার কথা না। কংগ্রেস তৃণমূল থাকলে আমরা এটা পরিত্যাগ করতাম, সেটা আলাদা কথা, কিন্তু আমি বলছি যে জিনিসটা এরকম নয়। আসতে যদি কিছু হতো তাহলে অফিসিয়াল আসতে হতো, ভাবনাটা কী হতো, তার রুট কী হতো আলাদাভাবে। যেমন আমরা প্ল্যান্টে 7টা ট্রেড ইউনিয়ন একসাথে চলছি, কিন্তু সেখানে অনেকগুলি ম্যানেজমেন্ট ইউনিয়ন কমিটি আছে, সেই কমিটিগুলিতে কিন্তু প্রপোর্শনেট ব্যবস্থা আছে, অর্থাৎ যে ইউনিয়নের যে স্ট্রেংথ আছে, মানুষের সমর্থন, ওয়ার্কারের সমর্থন, তার প্রতিনিধির সংখ্যা এবং তার অংশগ্রহণের সংখ্যা তার দ্বারা নির্ধারিত। সেটা লেবার কমিশনের সঙ্গে বসে সব ইউনিয়ন মিলে, ম্যানেজমেন্ট মিলে মিটিং করে ঠিক হয়েছে। তাহলে এইটা হচ্ছে একটা অফিসিয়াল মেথোডোলজি, যা প্রসেস করে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং গড়ে তোলা যায় কমন ইস্যুর উপর। এবার ব্যাংক পরিচালনার ক্ষেত্রে যদি এমন কিছু থাকতো, যা আপনাদের সামনেও থাকতে পারতো, যারা দাবি করছে তারাও রাখতে পারতো, কিন্তু এরকম কিছু ঘটনা কিন্তু আমাদের চোখের সামনে নেই। হ্যাঁ, কোনো আলটপকা কেউ কথাবার্তা বলতেই পারেন, কথা ছুটতে পারেন, সেটা ভিন্ন কথা। আমরা এটাকে পলিটিক্যাল, ইডিওলজিক্যাল এবং ব্যাংক পরিচালনার গণতন্ত্রকে রক্ষা করার স্বার্থে গুরুত্বপূর্ণ কোনো অ্যানাউন্সমেন্ট বলে মনে করছি না, কারণ এরকম কোনো ঘটনা আমাদের সঙ্গে ঘটে। একটা ব্যাংক নির্বাচনকে ঘিরে এত মানে উত্তেজনা দেখা যাচ্ছে, সেখানে আপনারা বলছেন আপনারা পাচ্ছেন না, তাহলে সামনে তো নির্বাচন আসছে 26-এ, তখন কি করবেন? এই নির্বাচনের আগেও তো নির্বাচন এখানে হয়েছে বিভিন্ন, ভবিষ্যতেও হবে। নির্বাচনের জন্য নির্বাচনী প্রক্রিয়ায় নির্বাচন কমিশন সহ প্রশাসনের বিভিন্ন ভূমিকা প্রয়োজন হয়। আমাদের দেশের সব রাজ্যের যে কোনো অঞ্চলে যে কোনো পরিস্থিতিতে এখানেও তার প্রয়োজন হবে। আমরা গণতন্ত্রে নির্বাচন লড়ার, নির্বাচনে অংশগ্রহণ করার এবং মানুষকে সাথে নিয়ে ভোট প্রক্রিয়া সুষ্ঠুভাবে হোক, এর সর্বত চেষ্টা করব। এবার যদি এরকমভাবেই একটা বাতাবরণ থাকে, আপনারা যা বলতে চাইছেন,
যদি থাকে তা মানুষের কাছে তুলে ধরা, মানুষ অভিজ্ঞতার ভিত্তিতে তার বিচার করবে, এটাই কেবল হতে পারে। কারণ পৃথিবীতে এই ধরনের বহু ঘটনা আছে ইতিহাসে, যারা এইভাবে দখল করেছিল শেষ পর্যন্ত তারা থাকতে পারেনি, মানুষই শেষ কথা বলেছে। আমরা মানুষের উপরে ভরসা রাখতে চাই। আপনার নাম? বিশ্বরূপ ব্যানার্জি, আপনি ইউনিয়নের প্রেসিডেন্ট।